राम राम हरे हरे। हरि बोल, हरे कृष्ण। हरे कृष्णा। हरि बोल। नमो विष्णुपाद। हरे कृष्ण। সো ওয়েলকাম ওয়ান্স अगेन। আজকে আমাদের চ্যাপ্টার 6, সেটা হচ্ছে ধ্যান যোগা, ধ্যান যোগ। ওকে, ধ্যানকে কি করে আমরা ভগবানের সাথে কানেক্ট করতে পারি। আমরা বিভিন্ন রকমের ধ্যান জানি, বিভিন্ন রকমের মেডিটেশন। তো সেগুলো কি আদেও আমাদেরকে মুক্তির পথে নিয়ে যায়? আদৌ কি আমরা ভগবানকে লাভ করার পথে সেটা দিয়ে এগিয়ে যেতে পারি কিনা, সেই সমস্ত কিছু আমরা দেখবো। সো হোয়াট ইজ যোগ? এর আগেও বলেছি যে যোগা মানে হচ্ছে যেটার সাথে আমরা সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড কে কানেক্ট করতে পারি। মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু করছি সেটাকে যখন আমরা ভগবানের সাথে কানেক্ট করি সেটাকে বলা হয় যোগা। যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ। তো এবার আমরা জানি যে ব্যাপারটা কিরকম কি। यदा यदा हीनेन्द्रियार्थेषु न कर्मष्यनुषज्जते सर्वसंकल्प सन्न्यासी योगारूढस्तदुच्यते। হরে কৃষ্ণ। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। এর আগের দিন আমরা পড়ছিলাম নিত্য সন্ন্যাসী কাকে বলা হয়, বা যোগারূঢ় কাকে বলা হয়? যিনি জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করেছেন। মানে ধরুন কেউ আহ, জঙ্গলে গিয়েও যদি মেডিটেশন করছেন, তপস্যা করছেন, কিন্তু সেখানে তিনি ইন্দ্রিয় সুখের কথা ভাবছেন না। তার উপরে বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, ঝড় হচ্ছে, বাঘ এসে ভয় দেখাচ্ছে, বা যা কিছু হোয়াট এভার দ্য থিংস ইজ, তিনি খেতে পাচ্ছেন না, কিছু ফল ফুল পাতা খেয়ে থাকছেন, বাট তিনি কি তার সমস্ত কিছু জড় সুখ ভোগের সংকল্প পরিত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি যে আসক্তি, সবকিছু যখন তিনি ত্যাগ করেন, সেই মুহূর্তে তাকে বলা হয় যোগা। ওকে, কারণ অর্জুন জানতে চেয়েছিলেন যে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়। মনকে বিভিন্ন রকম ভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু সেটার মধ্যে কোনটা বেস্ট উপায় সেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই চ্যাপ্টারে বলবেন। ওকে, তাহলে অর্জুন ওয়ান্টেড টু নো হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড। মাইন্ড মানে কি? মনের কাজ কি? মন চিন্তা করে, মন একটা উইল পাওয়ার থাকে, মনের একটা অনুভূতি থাকে। তো এই সমস্ত কিছুকে কিভাবে কন্ট্রোল করব, সেটার উত্তর আমরা এখানে দেখবো। এই জন্য বলা হয় মাইন্ড ইওর মাইন্ড। মানে আপনার মন কি বলছে, আপনার মনের মধ্যে ঠিক কি হচ্ছে, সেটা আপনি সবচেয়ে বেশি ভালো জানবেন। সেই জন্য নিজেকে যদি এই জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করতে হয়, দেন ইউ হ্যাভ টু হেল্প ইওর ওন মাইন্ড বাই ইওর ওন মাইন্ড। ওকে, মানে নিজেকে নিজেকে সাহায্য করতে হবে নিজের মনের দ্বারা। তাহলে একজনকে অবশ্যই মনের সাহায্যে নিজেকে উদ্ধার করতে হবে, এবং নিজেকে কখনোই হেয় করা উচিত নয়। ওকে, আপনি যদি ভাবেন মনের কোনো এফেক্ট নেই, মনের অনেক বড় এফেক্ট থাকে। সো মনটাকে সবসময় ঠিক রাখতে হবে। কিভাবে? সেটা আমাদের নিজেদের হাতে। আমার মনকে আমি কিভাবে ঠিক রাখবো সেটা অন্য কেউ ডিসাইড করে দেবে না, সেটা আমাকেই ঠিক রাখতে হবে। আর আমি যদি সেটা অন্য কারোর হাতে ছেড়ে দিই, তাহলে তো হয়ে গেল, তাহলে আর সেটা কখনোই ঠিক থাকবে না। ওকে, তাহলে সেই আগের মানুষটি সেই মনটিকে কন্ট্রোল করবে। সো উই শুড হ্যাভ, আমাদের নিজেদের মনের উপর আমাদের নিজেদের কন্ট্রোল থাকা উচিত। বন্ধুরাত্মনস্তস্য বন্ধুরাত্মনস্তস্য येनात्मैवात्मना यता অনন্ততনস্তু শত্রুতে বর্তাত্মৈবা শত্রুবাদ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। হু ক্যান কনকার্ড হিজ মাইন্ড, হু ক্যান কনকার্ড হিজ মাইন্ড, মানে নিজের মনকে যে জিতে নিতে পারে, তার মনই তার সবচেয়ে পরম বন্ধু। কারণ আমাদের সমস্ত প্রবলেম শুরু হয় আমাদের মন থেকে। ওকে, সো অল দ্য প্রবলেম স্টার্টস ফ্রম দ্য মাইন্ড। সেই জন্য যিনি মনকে জয় করে নিয়েছেন, তাহলে তিনি কি, আপনি আপনার আসল শত্রুকে
চঞ্চলা হি মনা কৃষ্ণা, অর্জুন যেটা বলেছেন কৃষ্ণকে। তো যিনি সেই মনকে কন্ট্রোল করতে পারছেন, তিনি একমাত্র তিনি একমাত্র আসল এই জগতে জয়ী। ওকে, কারণ আপনি যদি মনকে কন্ট্রোল করেন, দেন আপনি ইজিলি আপনার মনকে দিয়ে আপনার মনের মতো কাজ করাতে পারবেন। আপনি চ্যান্টিং করানো সমস্ত কিছু আপনি নিজের মনের মতো করাতে পারবেন। ওকে, সো এখানে একটা যোগা দেখানো হচ্ছে, যে মাথাটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে পাটাকে এরকম করে, and ইনি বলছেন যে আমি যোগা করছি। সো এগুলো কি যোগা? এই যে ইনি যেটা করছেন, ইজ ইট এ যোগ? এটা ব্যালেন্সিং বডি, মানে এটাতে যোগ মানে কি? যেখানে আমরা যে যোগের দ্বারা আমরা মনকে কন্ট্রোল করতে পারি। বাট মনকে কন্ট্রোল করা কি এতই সহজ? এইভাবে এই পশ্চারে কি কখনো মন কন্ট্রোল হয়? অসম্ভব, ইটস নট পসিবল। ওকে, তো গোট যোগা, চেয়ার যোগা, there is lots of. ওকে, তো এবার let us know this. জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা শীতোষ্ণ সুখ দুঃখসু তথা মানাপনাময়া। হরে কৃষ্ণ। জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তার কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যিনি প্রশান্ত চিত্ত ব্যক্তি, তিনি একমাত্র পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। পরমাত্মাকে উপলব্ধি করার জন্য প্রথমে জলটা স্থির হতে হবে। মনের ভেতরে যে জলটা, যেটা অস্থির, দ্যাট শুড বি ভেরি, মানে কাম, এটা একদম স্থির হতে হবে। এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি, সুখ এলো দুঃখ এলো, শীত এলো গরম এলো, যেরকম মানে যেরকম হয় না, আমরা শীতে প্রচন্ড কাহিল হয়ে পড়ি, গরম এলে আমার খুব গরম লাগছে, আমার খুব গরম লাগছে, ঠান্ডা এলে আমি প্রচন্ড ঠান্ডায় কাবু। এই সমস্ত দেখবেন, এই ছোট ছোট জিনিসগুলো প্রমাণ করে যে এই সমস্ত ব্যক্তিদের মন অত্যন্ত চঞ্চল। ওকে, মানে তাদের মনে এতটুকু শান্ত না, তারা ইন্দ্রিয়র প্রতি তো জয়লাভ করতে পারেইনি, এবং তাদের মনও শান্ত, তাহলে তারা কোনোদিনও পরমাত্মাকে উপলব্ধি করতে পারবে না। এবং তাদের কাছে সম্মান অসম্মান একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু যাদের কাছে, যাদের ইন্দ্রিয় ঠান্ডা, মানে যারা কন্ট্রোল করেছেন, যারা প্রশান্ত চিত্ত, যাদের মন অলরেডি কন্ট্রোল, তাদের কাছে এই সমস্ত ব্যাপারগুলো ভেরি নর্মাল, ইটস ওকে, বিকজ এগুলো আমার শরীরের সাথে হচ্ছে। আর আমার এই শরীরটা আমার কিছুই না, আমি অ্যাকচুয়ালি আত্মা, নো ওয়ান ক্যান টাচ মাই আত্মা, সোল। হোয়াট ইজ অষ্টাঙ্গ যোগ? আমরা যে এত অষ্টাঙ্গ যোগের কথা বলি, তো সেই অষ্টাঙ্গ যোগটা অ্যাকচুয়ালি কি? ওকে, অষ্টাঙ্গ যোগ মানে হচ্ছে 8টি যোগের সমাধি, বা সরি, 8টি যোগের মেলবন্ধন। কি কি? সমাধি, এখানে পড়ি আমরা, ইয়ামা, সমাধি, সেটা হচ্ছে লাস্টে আসে। প্রথমে আসে ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, এবং আলটিমেটলি আসে সমাধি। ওকে, তো সেটা কি? ইয়াম মানে কি? কোনো কিছু থেকে বিরত থাকা। কিরকম কি? যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত, পরিগ্রহ রহিত হবেন। কেউ যদি মনে করে যে আমি বাড়িতে বসে মেডিটেশন করছি, আমি এসিটা চালিয়ে দিলাম, বাড়িতে বসে আমি মেডিটেশন করছি বা যোগ করছি, দ্যাট ইজ নট পসিবল। যোগ সেভাবেই সম্ভব যখন আপনি আপনার দেহ মন ও নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত করবেন এবং একটা নির্জন স্থানে গিয়ে বাস করলেন, মানে জঙ্গলে, এবং সতর্কভাবে মনকে কন্ট্রোল করছেন। মনের, দেখবেন আগেকার দিনে অনেক সময় আমরা সেই ছোটবেলায় সিরিয়াল গুলো আসতো না, মহাভারত হতো, রামায়ণ হতো, সেখানে দেখা যাচ্ছে যে কেউ যদি তপস্যা করছে, তো তাকে বিভিন্ন রূপ, মানে স্বর্গ থেকে, মানে ইন্দ্র বিভিন্ন রকমের মানে যারা উর্বশী, এনাদেরকে পাঠিয়ে তাদের যোগ, মানে যোগকে ভঙ্গ করতে চাইতেন। ওকে, তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে কিন্তু তারা কিন্তু তাদের মন কিন্তু কন্ট্রোল থাকতো, এবং তারা তখন যদি রেগে যেতেন তাদেরকে শাপ দিয়ে দিতেন। তো এরকম ব্যাপারটা। তো তাহলে একাকী স্থানে থেকে নিজের মনকে পুরোপুরি কন্ট্রোল এবং যথেষ্ট সতর্কিত ভাবে, এবং কোনো রকম বাসনা থাকবে না, কোনো কিছু থাকবে, কোনো ডিজায়ার থাকবে না, কোনো ফিলিংস, কোনো কিছু নেই। হি ইজ জাস্ট নিউট্রাল, এবং তার মন দেহ শরীর সমস্ত কিছু তিনি ভগবানের চরণে নিয়োজিত করেছেন। নিয়ম, কিছু নিয়ম পালন করতে হয় যোগ করার জন্য। তাহলে প্রথমে হচ্ছে জঙ্গলে চলে যেতে হবে এবং সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। যুক্তাহারা বিহারাস্য, যুক্ত চেষ্টাস্য কর্মাসু,
युक्त स्वप्न बोधस्य योगो भवति दुःखः। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। আমি একটা নির্দিষ্ট টাইমে ঘুমোচ্ছি, নির্দিষ্ট টাইমে উঠছি, আমার সবকিছু একটা সাইকেলের মধ্যে চলছে, বলে না বায়োলজিক্যাল ক্লক। এবং সেটা খুব পরিমিত, সেটাও খুব পরিমিত, এবং আহার এবং বিহারও খুব পরিমিত। এই সমস্ত কিছু, যে আমি কোনোদিন মনে হলো আমি আহ 3-4 হাঁড়ি ভাত খেয়ে নিলাম, আবার কোনোদিন মনে হলো আমি 1 গ্লাস জল খেয়ে থেকে গেল, এরকম ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। এভরিথিং শুড বি, সবকিছু মেনটেন, সবকিছু মেনটেন। ধরুন যিনি সাত্বিক আহার করছেন, সবকিছু সাত্বিকতা ভাবে পালন করছেন, এই সমস্ত কিছু, জঙ্গলে থাকলে তিনি ফলমূলই পাবেন, তো ফলমূল এগুলো খেয়ে জীবন ধারণ করছেন। এইরকম ভাবে এই যোগাভ্যাসের দ্বারা কি করতে হয়, জড়জাগতিক যে দুঃখ সেটাকে প্রথমে নিবৃত্তি করতে হয়, তা না হলে সম্ভব নয়। তমঙ্কায় শিরগ্রীবং ধারয়ন্নাচলং স্থিরা সংপ্রেক্ষ্য নাসিকাগ্রং সং দিশশ্চান বলাকায়ান। হরে কৃষ্ণ। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে এবং আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করবেন। যোগাভ্যাস করার এটা হচ্ছে আসনের পশ্চারের নিয়ম। প্রথমে কি করে বসতে হবে, একদম স্ট্রেট শরীর, কোন রকম আমি বিছানায় বসে আছি, আমি একদম বালিশের উপরে এভাবে বসে আছি, এইভাবে আমি হচ্ছে না আমি মেডিটেশন করছি, না, সেভাবে মেডিটেশন হয় না। জঙ্গলে গিয়ে সেরকম আসনের উপরে বসে খাদ্য আহার নিদ্রাকে কন্ট্রোলে রেখে শরীরকে একদম স্ট্রেট, মস্তক এবং গ্রীবাকে সমান, একদম সামনের দিকে, নাসিকা বরাবর দৃষ্টি থাকবে, কোনো দিকে দৃষ্টি না এদিকে হবে না এদিকে হবে, একদম স্ট্রেট এবং ভয় শূন্য। আপনার উপর দিয়ে একটা স্নেক চলে যাচ্ছে, জঙ্গল তো আপনি বুঝতে পারছেন, বাট কোনো রকম কিছু না, হয়ে গেল। ভয় শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থির এবং প্রশান্ত আত্মা পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করেন, এবং তখন তাকে জীবনের চরম লক্ষ্য করে নিতে হবে শুধুমাত্র ভগবান। তখনই তিনি হৃদয়ে ভগবানের প্রতি ধ্যানপূর্বক যোগাভ্যাস করতে পারবেন। না হলে এই যে আমরা আশেপাশে যে অনেককে দেখি যারা সোকল্ড মেডিটেশনের কথা বলেন বা কিছু, দ্যাট ইজ নট দ্য ওয়ে, ওইভাবে যোগ হয় না। তো এইবার কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই থাকেন, আমরা মাঝে মাঝে ভাবি আমরা হিমালয়ে চলে যাব, যোগ যোগ করব, বিভিন্ন সন্ন্যাসীদেরকে দেখে আমাদের মনে হয়, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? তাহলে যে প্রসেসটা বললাম, ওই প্রসেসটা ফলো করলেই একমাত্র যোগাভ্যাস করা যাবে, তাছাড়া সম্ভব না। তাহলে আপনি কি এই যোগাব্যায়াম পদ্ধতি ব্যবহার করে দেখতে ইচ্ছুক? আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় এটা, ইট ইজ ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। তো অর্জুনকেও সেম কথা ভগবান বলেছিলেন যে যোগাভ্যাস মানে এরকম, কিন্তু যেখানে ভাবুন অর্জুনের কিন্তু এই সমস্ত কিছু অলরেডি করা ছিল। অর্জুনের ফোকাস বা লক্ষ্য একদম স্থির। অর্জুন জঙ্গলে থেকেছেন, স্বল্প আহার, কিভাবে জঙ্গলে থাকতে হয় সেগুলো তিনি সমস্ত কিছু জানেন। সেই জীবন ধারণ করার পরও অর্জুন কি বলছেন, চঞ্চলাম হি মনা কৃষ্ণা পরমার্থী বলবদ্দিরাম তস্যাম নিগ্রহ মন্যে বয়োরিবা সুদুষ্করম। সেখানে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয়াদের বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাহলে অর্জুন যেখানে দাঁড়িয়ে বলছেন যে মাইন্ড হচ্ছে রেস্টলেস, মন অত্যন্ত চঞ্চল, একে কন্ট্রোল করা, মানে বায়ুকেও হয়তো কন্ট্রোল করা যায়, বাতাসকেও আমরা হয়তো কোনো একটা বেলুন যখন ফুলোই, আমরা যখন বেলুন ফুলাই তখন তার মধ্যে সেই বাতাসটিকে আমরা আটকে দিই, অ্যাটলিস্ট সেটাও হয়তো সম্ভব, বাট মনকে সম্ভব, ইম্পসিবল, ইট ইজ রিয়েলি ইম্পসিবল। তো সেই জন্য বলছে যে এটা তো খুবই চঞ্চল, কি করে করব, এটা অধিকতর কঠিন, ইট ইজ নট ইম্পসিবল, বাট এটা খুবই কঠিন। তো শরীর ও ইন্দ্রিয়াদের বিক্ষেপ উৎপাদক, শরীর আর ইন্দ্রিয়ের প্রতি কোনো কন্ট্রোল নেই আমাদের, দুর্দমনীয় এগুলো, ইন্দ্রিয় অতি বলবান। এই জন্যই মানুষ জিহ্বার, অ্যাটলিস্ট একটা সিম্পল ভাবুন, চোখের কথা ছেড়ে দিন, মনের কথা ছেড়ে দিন, আমাদের জিহ্বা, আমাদের জিহ্বাও তো একটি ইন্দ্রিয়, এটির উপর আমাদের কন্ট্রোল নেই। তো সেই জন্য অর্জুনও বলছেন যে আমি মনে করি যে বাতাসকে কন্ট্রোল করা সহজ, কিন্তু মনকে নয়।
তাহলে আমাদের মন আমাদের বন্ধু না শত্রু, সেটা আমাদেরকে আগে প্রথমে জানতে হবে। তাহলে অর্জুনই যখন মানা করে দিচ্ছেন যে তিনি এই যোগাভ্যাস করতে পারবেন না, তাহলে আমরা কোথাকার কি? এখনকার মানুষেরা অনেকেই এসব যোগাভ্যাস এই সমস্ত কিছু বলেন, অসম্ভব, অর্জুন বলছেন পারবেন না, হাউ ইজ ইট পসিবল ফর আস? কি করে সম্ভব? সেই জন্য ভগবান তখন বললেন যে সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। অল আদার যোগাস as progression towards the destination of bhakti yoga. অনেকেই বলে থাকেন যে কর্মই পুজো, অনেকে বলেন জ্ঞান পুজো, অনেকে বলেন যোগ করো, মেডিটেশন করো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্শিপ। বাট ভগবান বলছেন ভক্তি যোগ ইজ দ্য বেস্ট, একমাত্র সেটা দ্বারাই তুমি আমাকে প্রাপ্ত হতে পারো। হ্যাঁ, হয়তো অনেকে কর্মযোগ করবেন, অনেকে জ্ঞান যোগ করবেন, যারা জানেন না তার মানে কি তারা এখনো সেই মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড, ওকে, প্রাইমারি স্ট্যান্ডার্ডে থেকে আমি কর্মযোগ করছি, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ। কিন্তু আলটিমেটলি যখন আমি ভগবানের দরজার সামনে গিয়ে দাঁড়াবো, দেখা যাবে একটা বড় সড় দরজা, যার সামনে বড় বড় করে লেখা আছে উইদাউট ভক্তি যোগ ইউ কান্ট এন্টার। তো তাহলে এই যে এতদিন এত কিছু করলাম, সেটা আমাকে কোথায় নিয়ে গেল? ভক্তি যোগের সামনে। এবার যখন আমি মারা গেলাম, এবার তার পরের জন্মে যদি ভক্ত হয়ে জন্মায়, সেই ভক্তি যোগের মাধ্যমে এতগুলো যোগ করে নিজেকে পিউরিফাই করা হলো, এবার আলটিমেটলি ভক্তি যোগ করে ভগবানের কাছে। তো সেই জন্য এই যে মনুষ্য জীবনে আমরা শিলা প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর গাইডেন্সে, চৈতন্য মহাপ্রভুর কৃপাতে, পতিত পাবন তিনি, তার কৃপাতে, যে শিলা প্রভুপাদের কৃপায় আমরা যেটা এখন অতি সহজেই, যে অতি দুর্লভ যে হরিনাম, যে বলা হয় বৈকুণ্ঠের প্রেমধন যেটি, ওকে, হরিনাম সংকীর্তন, সেই দুর্লভ প্রেমধন আমরা অতি সহজেই আমরা যেটা পাচ্ছি, তাহলে সেই হরিনামের হরিনামকে ফলো করে বা হরিনামকে প্র্যাকটিস করে আর কি, হরিনামকে যোগের মানে সেই যোগাভ্যাস করে, চ্যান্টিং কে যোগাভ্যাস করে, জপা যজ্ঞ করে আমরা যদি ভক্তি যোগটা পারফর্ম করি, তাহলে আর এই অন্য যোগগুলোর দরকার পড়ে না। সমস্ত যোগের সাথেই কানেক্টেড হচ্ছে ভগবান। তাহলে ভক্তি যোগ করে আমাদের আলটিমেটলি কি করতে হবে? আমাদের আর তাহলে এতগুলো সিঁড়ি যেতে হবে না, একবারে ডাইরেক্টলি ভক্তি যোগ করলাম ভগবানের সামনে। সো রেস্ট অল দা, তার মানে এটা নয় যে বাকি কর্ম ছেড়ে দিতে হবে, সেটাও ভগবান বলেননি, বলেছেন প্রত্যেকটি কর্মকে তুমি আমার সাথে যুক্ত করো, কর্ম করো, কিন্তু সেটা তুমি আমাকে হ্যাপি করার জন্য করো। ওকে, সো আমরা ধরুন চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু হবে ভগবানকে খুশি করার জন্য। কিরকম ভাবে? ধরুন যে একটা ছোট এক্সাম্পল, চাকরি করছি, কিছু অর্থ ইনকাম করছি, সেখান থেকে কিছু অর্থ আমরা মন্দির সেবার কাজে দান করছি। সো দ্যাট ইজ দ্য দ্যাট মিন আমরা ওনার সেবার জন্য আমরা কিছু করছি। ওকে, আমি যে চাকরিটা করছি তার মেইন উদ্দেশ্য আই ওয়ান্ট টু সার্ভ কৃষ্ণ, দ্যাট ইজ দ্য মেইন, বাকিটা আমি দেখে নিই। ওকে, তাহলে এবার মনকে কন্ট্রোল করার জন্য, তাহলে বোঝা গেল যে অষ্টাঙ্গ যোগ দ্বারা মন কন্ট্রোল সম্ভব নয়, অর্জুন সেটা ডিক্লেয়ার করে। তাহলে কিভাবে হবে? স্পিরিচুয়াল প্র্যাকটিস কিছু। সত্য যুগে মানুষ ধ্যান করতেন, কারণ সেটা সেই যুগে প্রেসক্রাইব ছিল। ত্রেতা যুগে মানুষ নিজেকে পিউরিফাই করার জন্য যজ্ঞ বলিদান করতেন। দাপর যুগে মন্দিরে পুজো পাঠ করা হতো। ওকে, মানে সেই বলেছিলাম আমি, হয়তো 10 বার আরতি হতো এবং 10 বার 56 ভোগ হতো। দিস ইজ নট পসিবল। তাহলে কলিযুগে কি করতে হবে? একটাই, যা পাইয়া। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি অন্যান্য যোগগুলো করতে থাকি, তাহলে আমাদের সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ বৈকুণ্ঠতে যেতে হবে। আর ভক্তি যোগ হচ্ছে লিফটের মতো, উঠলাম, ভক্তি যোগ বাটনটা আমরা করছি, সো ইউ জাস্ট প্রেস দ্যাট বাটন, ভক্তি যোগ, ডাইরেক্টলি উইল গো টু বৈকুণ্ঠ। ওকে, সো দ্য সলিউশন অফ আর অল দ্য প্রবলেম, আমাদের সমস্ত সমস্যার প্রবলেমের সমাধানটা কি? একটাই জিনিস, নিয়ন্ত্রিত মন। যে দিন থেকে মনটা রিয়েলি কন্ট্রোলড হয়ে যাবে, দেখবেন কোনো সমস্যাই নেই, অনেক সমস্যা সমাধান হয়ে গেছে, অ্যান্ড আমরা মনের ভেতর থেকে আমরা হ্যাপি। তাহলে ফিজিক্যালি ভাবেও আমরা অনেক রকম মন কন্ট্রোল করতে পারি, বিভিন্ন রকম ব্যাপার আছে, কিন্তু সেগুলোর জন্য ওই যে সেই জঙ্গলে গিয়ে সবকিছু, মানসিক আছে, আধ্যাত্মিক। তাহলে আধ্যাত্মিক ভাবে কি? মন্ত্র মেডিটেশন। এই মন্ত্র মানেটা কি? অনেকেই বলে থাকেন মন্ত্র যে করবো, এই মন্ত্রটা কেন করবো? বিভিন্ন লোকে বিভিন্ন মন্ত্রের কথা বলে। তো মন্ত্র মেডিটেশন মানে হচ্ছে মাইন্ড ডেলিভার, মান মানে মাইন্ড, ট্র মানে হচ্ছে উতরে দাও, মানে ডেলিভার। ওকে, মন্ত্র। সেই জন্যই বলা হচ্ছে যে ইউ চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা অটোমেটিক্যালি কি হতে পারবো? আপনি জপ করুন, সংকীর্তন করুন, তাহলে আমরা অটোমেটিক্যালি এটা থেকে বেরিয়ে আসতে পারবো। ওকে, মনকে আমরা কন্ট্রোল করতে পারবো।
হয়তো প্রথম প্রথম হবে না, বাট স্লোলি এটা হবে। এবার কথা হচ্ছে যে কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, অনেকেরই মনে কনফিউশন থাকে যে কেন শুধু ভগবত গীতাতে বলছে বলেই না, আরো অনেক শাস্ত্রীয় রেফারেন্স আছে, সেটা পেলে তো অসুবিধা নেই, তাই না? তাহলে স্ক্রিপচার রেফারেন্স কি? কলিযুগে মানুষের কেবল পরম ব্যক্তিত্ব ভগবানের পবিত্র নাম জপ করা উচিত, নারায়ণা সংহিতাতে বলা হয়েছে। ওকে, তো এটা পরিষ্কার ভাবে। তারপরে কালি সন্তানা উপনিষদে কি বলা হয়েছে? সমস্ত বৈদিক সাহিত্য অনুসন্ধান করার পরে এই যুগের জন্য হরে কৃষ্ণ মন্ত্র জপের চেয়ে মহৎ ধর্মের পদ্ধতি খুঁজে পাওয়া যায় না, আর কিছুই নেই। দের ইজ নো আদার ওয়ে। হরের নামাই বা কেবলম কলৌ নাস্তি বা নাস্তি এবা নাস্তি গতিরন্যথা। এই ঝগড়া বিবাদের যুগে ভণ্ডামি থেকে মুক্তির একমাত্র উপায় হলো প্রভু ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ। এছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। 3 টাইমস। সো ইট ইজ একদম বৃহৎ নারদীয় পুরাণ পরিষ্কার ভাবে বলা যে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। ভাগবতমে বলা হয়েছে, ভাগবতমে শুভ গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, আমার প্রিয় রাজা, যদিও কলিযুগ দোষে পূর্ণ, তবুও এই যুগে একটি ভালো গুণ রয়েছে, তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কেউ বস্তুগত বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং অতীন্দ্রিয় রাজ্যে উন্নীত হতে পারে। সেটা হচ্ছে কোথায়? বৈকুণ্ঠ ধাম। ওকে, বাই অনলি বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের এই মেটেরিয়াল জগৎ আর ভগবানের ওই জগতের মধ্যে একটা রুট আছে, সেই রুটটা পুরোটা বাধা একটা, মানে একটাই নাম দিয়ে, দ্যাট নেম ইজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতাতে ভগবান নিজে বলছেন যে আমি ত্যাগের মধ্যে পবিত্র নাম জপ, যজ্ঞস্মি জপা যজ্ঞ। ওকে, সো তিনি হচ্ছেন জপ যজ্ঞ। So, সমস্ত স্যাক্রিফাইসের মধ্যে আমি হচ্ছি যজ্ঞ। শিক্ষাষ্টকম সেকেন্ড নাম্বার শ্লোকাতে তিনি বলছেন যে আমার নাম নাম আকারি বহুদা নিজ সর্বসৎ। ওকে, হে ভগবান, হে পরমেশ্বর ভগবান, আপনার পবিত্র নামেই জীবের জন্য সমস্ত সৌভাগ্য রয়েছে। সমস্ত সৌভাগ্য ওই নামের মধ্যেই রয়েছে, এবং সেই জন্য আপনার অনেক নাম আছে, যেমন কৃষ্ণ এবং গোবিন্দ আরো আছে। আপনি আপনার সমস্ত ক্ষমতা ওই সব নামে বিনিয়োগ করেছেন, এবং তাদের মনে রাখার জন্য কোনো কঠিন এবং দ্রুত নিয়ম নেই। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল ভগবানের নাম মনে রাখার জন্য। আমরা রাস্তায় হাঁটছি, যে কোনো পরিস্থিতিতে চ্যান্টিং ব্যাগটা নিলাম, চ্যান্টিং করতে শুরু করতে, তার জন্য আপনাকে কিচ্ছু করতে হয় না আলাদা করে। চ্যান্টিং করার জন্য আলাদা কিচ্ছু করার দরকার পড়ে না। অনেকের আছে এটা করব না, এটা হবে না, ওটা হবে না, এটা এখানে বুঝবো না, ওখানে উঠবো না, কিচ্ছু নেই। নাম নিজে পবিত্র, নামের মধ্যে সমস্ত রকমের শক্তি আছে, মানে অল দ্য পোটেন্সি, ভগবানের যা যা পোটেন্সি আছে অ্যাজ ইট ইজ পোটেন্সি নামের মধ্যে আছে। যদি একটু এক্সাম্পলটা মনে করেন, রামচন্দ্র যখন লঙ্কা যাচ্ছিলেন তখন তিনি সেতু বন্ধন করছিলেন, তাই তো? সকলে রাম নাম নিয়ে, রাম নাম সেই পাথরের উপর লিখে জলে দিচ্ছিল, জলে ভেসে থাকছিল। তাহলে ভগবান আর ওই নামের মধ্যে শক্তি কিন্তু এক। আর যে পাথরগুলো নাম ছাড়া ছিল, সেই নামগুলো ডুবে যাচ্ছিল। তার মানে নামের শক্তি অনেক বেশি অ্যাকচুয়ালি। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তো সেই জন্য নামটা নিয়ে যেতে হবে, দ্যাট ইজ দ্য অনলি থিং। চ্যান্টিং করার সময় কি কি করতে হবে? প্রথমে পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করতে হবে চ্যান্টিং করার আগে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেটা হচ্ছে কৃষ্ণ বিটের উপর। তারপরে চ্যান্টিং করতে হবে একটু এতটা অডিবল যেন অ্যাটলিস্ট আপনি সেটা শুনতে পান। ইভেন যখন আপনি একা বসে চ্যান্টিং করছেন, চ্যান্টিংটা একা একাই করা হয় মেইনলি, একা করলে একটু জোরে করুন। আশেপাশে ধরুন কেউ নেই, তাহলে আপনি জোরে জোরে করতে পারেন, তাহলে আপনার আশেপাশে যত মাছি মশা আছে তারা সবাই শুনতে পাবেন, তারাও হচ্ছে উদ্ধার হয়, তাই তো? প্রত্যেকটি নাম পরিষ্কার ভাবে, প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার ভাবে উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম না হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, এরকম না মানে কিছু একটা করে নিলাম হয়ে গেল না। মহামন্ত্র জপ করার সময় কি কি করতে হবে? শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি করতে হবে, এবং একাগ্রতার সাথে জপ করতে হবে। একদম একাগ্রতার সাথে আপনি যে জপটা করছেন সেটার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি যে কোনো জায়গায় বসে, যে কোনো দিকে মুখ করে, হেঁটে, চলে, যেভাবে হোক আপনি জপ করতে পারেন, সেটার কোনো ব্যাপার নেই। ইউ ক্যান চ্যান্ট এনি টাইম, আপনি সারাদিনে যে কোনো সময় চ্যান্টিং করতে পারেন। কিন্তু বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে সবকিছুর জন্য ভালো না, তো ব্রহ্ম মুহূর্তে জব করার পরামর্শ দেওয়া হয়, এবং সেটা হচ্ছে বেস্ট টাইম। ইউ ক্যান চ্যাট, আপনি স্নান করেও জব করতে পারেন, স্নান না করেও জব করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, বাট ইটস বেটার ইফ ইউ আর টেকিং বাথ, সেটাও অসুবিধা নেই।
তবে হ্যাঁ, গণনা রেখে চ্যান্টিং করতে বলা হয়। যেমন এই জন্যই চ্যান্টিং বিটস, অনেকে বলেন মাতাজি আমি আঙুলে জপ করছি, আমি এমনি এমনি জপ করে যাচ্ছি, সারাদিন করছি। সারাদিন করার চাইতে আপনি চ্যান্টিং বিটস এর উপরে, 108টি বিটস এর উপরে করুন। সেটা একটা অন্যরকম পাওয়ারফুল ব্যাপার, কারণ সেই বিটটিকে আর কি ভগবানের সাক্ষী মেনে সেইভাবে সেই বিটের উপরে মালা জপ করা হয়। সো ইউ ক্যান ডু দ্যাট। চ্যান্টিং করার সময় কি কি করা যাবে না? শুধুমাত্র একটি পোর্শন জব করা উচিত না। মানে ধরুন, অনেকেই করে এটা, আমি দেখেছি অনেককে, যে তারা চ্যান্টিং করছেন হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ এরকম, মানে কিছু একটা নিজের মতো। না, পুরোটা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্টিং যে কৃষ্ণবীর যেটা আছে, এই যে একদম উপরেরটা, যেটা রাউন্ডের উপরের বড়টা যেটা, সেই কৃষ্ণবীরের উপরে কখনো চ্যান্টিং করতে নেই। সেখানে শুধুমাত্র পঞ্চতত্ত্বের মন্ত্র জপ হয়, আর কিচ্ছু হয় না। ওকে, বাকি পুঁথিতে নাম জপ হয়। চ্যান্টিং করার সময় কেউ বই পড়ছে, চ্যান্টিং করার সময় টিভি দেখছে, কেউ মোবাইল দেখছে। অনেককে দেখা যায় তারা টিভি দেখছে, টিভির সামনে বসে আছে, চ্যান্টিং করছে, বা মোবাইল ঘাটছে, চ্যান্টিং করছে। এইভাবে চ্যান্টিং করতে হয় না। ইউ শুড নট ডু দা চ্যান্টিং ইন দ্যাট ওয়ে। চ্যান্টিং করার উপকারিতা কি, এটা তো আমাদের সবসময় জানার ইচ্ছে করে, যে চ্যান্টিং করলে আমি কি পাবো। চ্যান্টিং করলে আমরা রাগ এবং চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, এটা সত্যি। যদি পাপ মুক্ত হয়ে অফেন্সলেসলি চ্যান্টিং করা যায়, তাহলে সেই চ্যান্টিং থেকে সত্যি উপকৃত হয়। আজকেই গুরু মহারাজের একটা কথা পড়ছিলাম, বলছেন কোনো কোনো সময় আমরা জব করি, কিন্তু সেই জবের সাথে সাথে আমরা পাপও করি। সেই জন্য তখন আমরা জবের সেই আসল গুণাবলীটা পাই না। সেই জন্য অফেন্সলেসলি, এটার জন্যই বলা হয়, সবসময় বলা হয়, বরং বৈষ্ণবরা বলে থাকেন, জব করুন অপরাধ মুক্ত হয়ে, মনের শান্তি পাওয়া যায়। অবভিয়াসলি আমরা যখন সংকীর্তন করি, সকলে মিলে কীর্তন করি, কি অপূর্ব মনের শান্তি, কি এনার্জি পাওয়া যায়, তাই না? অ্যাকচুয়াল সুখ, রিয়েল হ্যাপিনেস জ্ঞান দান করা যায়। তো যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে। অনেকেই থাকেন যারা আগের জন্মে মানে অনেক কিছু করেছেন, মানে অনেক যজ্ঞ আদি করেছেন, অনেক তপস্যা টপস্যা করেছেন, এবং আলটিমেটলি তিনি মারা গেছেন, তার ভক্তিটা কমপ্লিট হয়নি। তখন তার যে জন্ম হয় নেক্সট জন্মটা, সে কোনো বড় একটা, কোনো খুব মানে ধনী ব্যক্তিদের ঘরে জন্মগ্রহণ করেছেন, বা খুব সদাচারী ব্রাহ্মণ বা ভক্তের ঘরে জন্মগ্রহণ করে তিনি তার সেই জীবনটাকে যদি সেই জন্মে ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে, মানে ভগবানের সেবা করে করতে পারে, তাহলে তিনি ডাইরেক্টলি বৈকুণ্ঠে চলে যাবেন। তাহলে তাদের জন্ম, যোগভ্রষ্ট যোগীর জন্ম এরকম জায়গায় হয়। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। যদি মেইনলি ভক্ত গৃহে জন্মগ্রহণ করেন বা বণিক গৃহে করেও যদি তিনি সেটা বুঝতে পারেন, তখন তিনি তার পুনরায় তার পূর্বজন্মকৃত যে একটা পূর্বজন্মের একটা বলা হয় না সুকৃতি, সেই সুকৃতির ফলে তিনি আবার নিজের স্পিরিচুয়াল লাইফ, মানে হচ্ছে পারমার্থিক জীবনের প্রতি তিনি আবার যত্নবান হন, এবং তিনি সেটার প্রতি যত্নবান হয়ে ধীরে ধীরে তিনি পৌঁছে যেতে পারেন হচ্ছে বৈকুণ্ঠাতে। ঠিক অনেকটা ভরতরাজের মতো। ভরতরাজের যখন জন্ম হয়েছিল জড়ভরত হিসাবে, তার আগের জন্মের সমস্ত ঘটনা মনে ছিল, সেই জন্য তিনি আর কোনোভাবে কোনো চান্স দিলেন না। তিনি শুধু ভগবানের নাম করে সেই জন্মে ডাইরেক্টলি বৈকুণ্ঠাতে পৌঁছে যাওয়ার চেষ্টাতেই, সেই যোগেই তিনি, মানে সেই যোগাভ্যাসের মধ্যেই তিনি নিযুক্ত ছিলেন। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। মানে তিনি তখন অভ্যাসবশত, দেখবেন অনেক শিশু থাকে খুব ছোটবেলা থেকে ভগবানের প্রতি আকৃষ্ট, ভগবানের নাম করা, কীর্তন করা, এই সমস্ত কিছু তারা পূর্বজন্মের অভ্যাস, সেটা তার ওকে আকৃষ্ট হয়ে যায় যোগ সাধনের প্রতি। অনেকে খুব অল্প বয়সে মন্দির জয়েন করে নেয়, বিকজ তাদের আগের জন্মের এই সুকৃতি। এই যে ইস্কনে আমরা দেখি কত প্রভুজি খুব অল্প বয়সে পুরোপুরি সবকিছু ত্যাগ করে পুরোপুরি মন্দিরে জয়েন করে গেছেন, কেন? বিকজ তাদের আগের জন্মের। ওকে, সেই জন্য তিনি আকৃষ্ট হন, এবং এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ সমস্ত সকাম কর্মের মার্গকে অতিক্রম করে তিনি উৎকৃষ্ট ফল লাভের দিকে অগ্রসর হন। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যিনি যোগী তিনি এই জন্মে পূর্ব জন্মের থেকেও বেশি
যত্নবান হন, যে ওই জন্মে আমি কোনোভাবে মিস আউট হয়ে গেছে, তো এই জন্মে আমি আরো বেশি করে যত্নবান হবো, কোনো দিকে আমি ডিভিয়েট হব না, আর কোনো দিকে ডিভিয়েট হব না, শুধুমাত্র ভগবানের সেবা করে পূর্বজন্মের সাধন সঞ্চিত যে সংস্কার, সেটিকে তারা সিদ্ধি লাভ করে তিনি পরম গতি আলটিমেটলি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে আমি ইসেতে বৈকুণ্ঠতে আমাকে যেতেই হবে। ওকে। योगिनामापि सर्वेषां मद्गतान्तरात्मना श्रद्धावान् भजते यो मां स मे युक्तो तमो मता। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এবার ভগবান এতক্ষণ অনেক কিছু বলার পরে তিনি ক্লিয়ারলি একটা কথা বললেন, যে যে ব্যক্তি সমস্ত কিছু ত্যাগ করে শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত প্রাণ হয়ে, মানে পুরোপুরি, ওকে, পুরোপুরি শুধু ভগবানের প্রতি যিনি নিযুক্ত থাকেন, অন্তরঙ্গ ভাবে ভগবানের সাথে যুক্ত, যে তিনি হু লাভস কৃষ্ণা, ওকে, যিনি অন্তরঙ্গ ভাবে যুক্ত থাকেন, যার জীবনের শুধু উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে খুশি করা, ভগবানকে পাওয়া এবং ভগবানের সেবায় নিযুক্ত থাকা, সেই যোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। ওকে। তার মানে না অষ্টাঙ্গ যোগ, না জ্ঞান যোগ, না কর্মযোগ, কিচ্ছু না, যিনি সত্যি ভগবানের ভক্তিতে পুরোপুরি অনাসক্তস্য, ওকে, অনাসক্ত ভাবে পুরোপুরি ভাবে যুক্ত, সেটি আমার অভিমত। ভগবান আলটিমেটলি সেটাই বললেন, এ মাইন্ড ফুল অফ থটস অ্যাবাউট মানি ক্যান নট কনসেন্ট্রেট অন মেডিটেশন। আমরা অ্যাকচুয়ালি মানুষ সবসময় মানি মানি মানি, মনের মধ্যে যদি সবসময় টাকার চিন্তা থাকে, একাগ্রতা বা ধ্যান করা সম্ভব নয়। দেখুন, টাকা জীবনে আসবে যাবে, and টাকা আপনার জীবনে কতটা দরকার, কখন কি দরকার, সেই দায়িত্বটা আপনি ভগবানের হাতে ছেড়ে দিন, যে আমার জীবনে কি কি দরকার, কি করতে হবে, কোথায় কি তুমি আমাকে যে সিচুয়েশনে ফেলবে, সেই সিচুয়েশন থেকে বের করারও দায়িত্ব তোমার, সব দায়িত্ব তোমার। আমার দায়িত্ব শুধু তোমার সেবা করা, তোমার নাম গুণগান করা, তোমার কথা মানুষকে বলা, আমার দায়িত্ব শুধু এইটুকু, বাকিটা তুমি দেখে নাও। ওকে, আই লাভ ইউ, আই লাভ ইউ কৃষ্ণা, আমি তোমাকে ভালোবাসি, বাকিটা তোমার, আমার সেই ভালোবাসার থেকে আমার কোনো অসুবিধা নেই, বাট বাকিটা তুমি দেখে নাও। তাহলে সে তখন আর মনে টাকার চিন্তা আসে না, আমার এত হলে ওটা হতো, এটা, এই চিন্তাগুলো হলে কখনো ধ্যান, সেই একাগ্রতা আসবে না, মন কখনো শান্তই হবে না। সেই জন্যই চ্যান্ট হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট ক্যান বি হ্যাপি। আমরা হয়তো অনেকে শাস্ত্র পড়ি, অনেক কিছু করি, কিন্তু সেটাকে অনুধাবন করা, সেই চ্যান্টিং এর যে সেই ব্যাপারটা, সেটাকে অনুধাবন করা, এটা একটু মুশকিল। সেটা যখন অনুধাবন আমরা করতে পারি, তখনই একমাত্র উই স্টার্ট কানেক্টিং, আমরা তখনই ভগবানের সাথে কানেক্ট করা শুরু করি। ওকে। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कटी वैष्णववृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन के अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरि बोल। हरे कृष्ण।